রিডিউসিং দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জেস, আমরা হচ্ছে এই প্যাসেজটা এখন সলভ করবো। এটা হচ্ছে রিডিং টেস্ট 11, টেস্ট 1 প্যাসেজ 3। আমাদের কোশ্চেন হলো যে যে প্যারাগ্রাফ কন্টেইন, আমরা হচ্ছে ফলোইং ইনফরমেশন, যে এই কন্টেন্টটা, এই কথাগুলো কোথা থেকে বলা হয়েছে সেটা হচ্ছে আমরা বাইর করবো, যে আমাদের কোন প্যাসেজ থেকে, মানে কোন প্যারাগ্রাফ থেকে আলোচনা করে সেটা হচ্ছে আমাদের বাইর করতে হবে। এখন আমরা হচ্ছে এখান থেকে আমরা কিওয়ার্ড দাগাবো। যেটা এখন আমাদের কিওয়ার্ড কোনগুলো হবে সেটা হলো যে জিও ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের প্যাসেজের নাম। জিও ইঞ্জিনিয়ারিং, জিও ইঞ্জিনিয়ারিং আসলে এখানে সাবটাইটেল হিসেবে এখানে দেওয়া আছে। So, যেগুলো সাবটাইটেল হিসেবে দেওয়া থাকবে বা মেইন টাইটেল হিসেবে দেওয়া থাকবে, এগুলো আসলে আমরা অনেকবার পাবো। সো আমরা হচ্ছে এই ওয়ার্ডগুলো আমরা নিব না। সেই কারণে আমরা হচ্ছে এখান থেকে নিব, হচ্ছে মেনশন করবে, একটা প্রজেক্ট কথা বলবে যেটা হচ্ছে বেসড অন, যেটা কিসের উপর নির্ভর করতেছে, আর্লিয়ার ন্যাচারাল ফেনোমেনন, যে একটা প্রাকৃতিক কোনো একটা ঘটনার উপর একটা ঘটনাটা বিবরণ দিবে। আমরা হচ্ছে এই বিষয়টা পাই হচ্ছে প্যাসেজ ডি তে। যে দেখেন, দ্য আইডিয়া, আইডিয়া মানে কি, দ্য আইডিয়া প্রজেক্ট, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বেসড, মানে হচ্ছে দ্য আইডিয়া ইজ মডিউলড, ঠিক আছে। অ্যান্ড অন হিস্টোরিক, হিস্ট্রিক মানে কি, আর্লিয়ার, আর্লিয়ার মানে কি পূর্বের, হিস্ট্রিক মানে কি আগের, যেটা হয়ে গেছে বা ঐতিহাসিক কোনো একটা ঘটনা, যে ভুলকানিক এক্সপ্লোশনস, এক্সপ্লোশনস ভুলকানিক। সো আমরা হচ্ছে এখান থেকে একটা আগ্নেয় যে বিস্ফোরণ যেই আহ, কথা আছে সেটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি। সাথে হচ্ছে যে সাচেস বলে এখানে আরো কিছু বিবরণ দিচ্ছে, কোথায় হচ্ছে, ফিলিপাইন কত সালে, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে মেনশন, তো এখানে একটা প্রজেক্টের কথা মেনশন করা হয়েছে। যেটা হচ্ছে যে মডিউল অন, মডিউলটা কিছুর উপর, হিস্ট্রিক অন ভুলকানিক। সো এই হিস্ট্রিক ভুলকানিক বা আগ্নেয়গিরি বিস্ফোরণ যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে করা হচ্ছে। সো আমরা, এটা হচ্ছে ডি। দেন এক্সাম্পল অফ সাকসেসফুল ইউজ অফ জিও ইঞ্জিনিয়ারিং, আমরা হচ্ছে সাকসেসফুল একটা এক্সাম্পল দেখবো যেটা হচ্ছে সফল হয়েছে, সফলভাবে ইউজ করা হয়েছে অফ জিও ইঞ্জিনিয়ারিং। এটার জন্য হচ্ছে আমাদের যাওয়া লাগবে প্যাসেজ, প্যাসেজের বি প্যারাগ্রাফের মধ্যে। যদি হচ্ছে আমরা এখন দেখি, দেখেন যে জিও ইঞ্জিনিয়ারিং হ্যাজ বিন শোন টু ওয়ার্ক অ্যাট লিস্ট অন স্মল লোকালাইজড স্কেল ফর ডিকেডস, মানে দশক ধরে। তারপর হচ্ছে ইন মস্কো হ্যাভ টেকেন প্লেস নাম্বার, এখানে একটা কথা বলতেছে যে এক্সাম্পল অফ সাকসেসফুল ইউজ, ইউজ মানে কি, ইউজ মানে কি ব্যবহার করা বা কাজ, শোন টু ওয়ার্ক দেখানো হয়েছে। তারপর কি এক্সাম্পল, কিসের এক্সাম্পল, এই যে ফর ডিকেটস মেড এ প্যারাডাইস ইন মস্কো টেকেন প্লেস আন্ডার, এখানে হচ্ছে যে তারপর ক্লিয়ার ব্লু স্কাইস অ্যান্ড এয়ারক্রাফট হ্যাভিং ডিপোজিটেড ড্রাই আইস সিলভার। এখানে আলোচনা করতেছে, এক্সাম্পল দিচ্ছে, কিসের এক্সাম্পল, সাকসেসফুল ভাবে ইউজ করা হয়েছে বা এই যে ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ বা ইউজ, ঠিক আছে। সো জি ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যবহার নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে। সো এটা হচ্ছে বি। তারপর হচ্ছে কমন ডেফিনেশন অফ জিওইঞ্জিনিয়ারিং, মানে কমন ডেফিনেশন মানে কি বুঝি আমরা, জিওইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায় সাধারণভাবে, সেটা হচ্ছে আমরা আসলে এই টাইপের কোশ্চেন গুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনারা কমন ডেফিনেশন বা ডেফিনেশন কোনো কিছু বললে আপনারা ম্যাক্সিমাম টাইম প্যারাগ্রাফ 1 পেয়ে যাবেন। কারণ হচ্ছে প্যারাগ্রাফ 1 এর মধ্যে আসলে এগুলো বেসিক ইনফরমেশন বা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা হয়। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে রেফার্স টু মানে হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে, কমন ডেফিনেশন। সো ডেফিনেশন মানে হচ্ছে যে এখানে আলোচনা করা হয়েছে ডেফিনেশন নিয়ে, রেফার্স টু ডেফিনেশন। সো এটা হচ্ছে আমাদের প্যাসেজ এ থেকে আসছে। তারপর হচ্ছে আমাদের 30 থেকে 36 পর্যন্ত আমাদের গ্যাপ ফিল। সো গ্যাপ ফিল আমরা হচ্ছে মাঝামাঝি কিছু টিপস ফলো করবো, যেগুলো দিয়ে হচ্ছে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। এখন আমাদের যে কিওয়ার্ড দাগাতে হবে সেটা হলো যে, লাইক এখান থেকে হচ্ছে আমরা নিতে পারি অরবিট, নিতে পারি আর্থ, নিতে পারি, দেন হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে লাইট, নিতে পারি। এখন দেখেন আমরা প্যাসেজে চলে যাই, আমরা প্যাসেজ থেকে হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করবো।
আমাদের প্যাসেজ আমি আমি অ্যাকচুয়ালি মার্ক করে রাখছি যে কোথা থেকে অ্যান্সার গুলো হচ্ছে, বিকজ যেন হচ্ছে আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে খুঁজে বাই করে বলতে পারি। আর যদি হচ্ছে মানে ওয়ান বাই ওয়ান করে খুঁজতে চাই তাহলে কিন্তু আমার সময় লাগবে, সময় লাগলে ভিডিওটা বড় হয়ে যাবে। বাট আমি চাচ্ছি যে শর্ট সময়ের মধ্যে আপনাদেরকে অ্যান্সারটা বাই করার জন্য, জাস্ট অনলি অ্যান্সারটা নিয়ে ডিসকাস করার জন্য, সেই কারণে। আচ্ছা, আমি মেবি স্কিপ করে গেছি কথা বলতে বলতে। এখানে আমার কিওয়ার্ডটা কি? এই যে আমার কিওয়ার্ড গুলো হচ্ছে, মনে করেন সি, অরবিট, আর্ট, এনকারেজ, বাই প্রজেক্ট বিষয়। এগুলো হচ্ছে আমরা, আমি প্রথম থেকে যাই। সো প্রথম বি নাম্বার এটা সানশেড, অরবিট, আর্থ, রিডিউস। এই যে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা মূলত হচ্ছে আমাদের এই প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু। এটা হচ্ছে প্রসিডিউর, আর হচ্ছে এইম। সো এটার সাথে এটা কানেক্ট আছে, ঠিক আছে। সো এখন আমরা দেখি আমাদের 30 নম্বর কি বলছে। আমাদের 30 নম্বরটা হচ্ছে এখান থেকে আসছে, যে ট্রিলিয়ন স্পেস ক্রাফট স্কিম one will transmit sunlight reflecting in orbit 1 to 5 million orbit into a large number of tiny spacecraft। এই যে আমাদের এখানে আলোচনা করা হচ্ছে যে স্পেস ক্রাফট 1.5 ট্রিলিয়ন। সো এখানে নাম্বার কথা বলতেছে, এখানে বলতেছে লার্জ নাম্বার। সো আমরা চাই আমাদের এই কিওয়ার্ডগুলো আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। এখন যেহেতু হচ্ছে আমরা এখান থেকে এটা পাচ্ছি, সো আমরা এটা এতটুকু পাইলাম। তারপরে দেখেন আমাদের এখানে কি বলা হয়েছে, যে টু ক্রিয়েট এ, কি তৈরি করে, যেটা হচ্ছে যে রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর লাইট রিচিং, যেটা কমায়, ঠিক আছে, লাইট রিচিং আর যেটা হচ্ছে কমায়। দেখেন আমরা হচ্ছে যেটা দেখি, দিস দিস কোড দিস কোড কোনটি, সানলাইট রিফ্লেক্টিং সানশেড ইন অরবিট এত 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 কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ, যেটা হচ্ছে যে রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লাইট, লাইটের পরিমাণ কমায়, রিচিং দ্য আর্থ বাই 2%, 2% আলো কমায়, রিডিউস। এখন যদি হচ্ছে আমরা কোনো সেন্টেন্স যদি আমরা প্রপারলি যদি নাও বুঝতে পারি বা যদি আমরা না বুঝি, তখন আমরা কি করতে পারি, তখন আমরা নাউন বা আর্টিকেল বা হচ্ছে প্রিপজিশন বা হচ্ছে কিছু টিপস ফলো করে আমরা অ্যান্সার করতে পারি। যেমন টু ক্রিয়েট এ, এ হচ্ছে কি আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে। এখন আসেন আমরা একটু দেখি এখান থেকে, যেহেতু হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো এখান থেকে পাচ্ছি, সো আমাদের অ্যান্সারটা এখান থেকে হবে, রাইট। সো এই কারণে আমরা হচ্ছে এখানে দেখবো যে টু ক্রিয়েট রিডিউসিং অ্যামাউন্ট লাইট রিচিং আর্থ, এই যে রিডিউস আমরা এখানে পাচ্ছি, যে রিডিউস ডিরেক্টলি এখানে দেওয়া আছে, লাইট দেওয়া আছে রিচিং 2%। এখানে পাচ্ছে, বা দিস কোড কোনটি, সানশেড, এই সানশেডটা আমরা আমরা সানশেড কথা বলতেছে। কিন্তু এখন হচ্ছে আমরা যদি দেখি, আমরা এখন নাউন বসাবো, বিকজ আর্টিকেলের পরে নাউন বসে। এখানে আমাদের নাউন কোনটা, যদি হচ্ছে আমরা এখান থেকে দেখি, সাপোজ এখান থেকে যদি আমরা দেখি যে স্পেস ক্রাফট যেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো আমরা বলবো না, বাট যেগুলো নাই সেই নাউনগুলো আমরা খুঁজবো, ঠিক আছে। ফ্রম এ ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট, বা এটি কিন্তু নাউন একটা, বাট এটা তো আমাদের হবে না। কিন্তু এখানে দেখেন মেইন নাউন হচ্ছে সানশেড, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের মেইন নাউন ধরে যেটি নিয়ে আলোচনা করা হয়নি সেটি আমাদের দরকার, সানশেড। সানশেড এখানে আমরা আলোচনা করা হয়নি, বাট এখানে টু ক্রিয়েট এ সানশেড ক্রিয়েট করলেই, যেটা হচ্ছে আলো কমায় 2%। সো এটা হচ্ছে আমাদের নাউন, এটা আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে প্লেস, একটা জায়গা, ইন দ্য সি, আমরা হচ্ছে দেখবো এই যে ডিপোজিটিং, এই যে প্লেস ইন দ্য সি, এই যে ইন দ্য ওশিন, আয়রন ইন দ্য ওশিন, আয়রন ইন দ্য ওশিন, ঠিক আছে। সো ডিপোজিটিং আয়রন ইন দ্য ওশিন, আমরা এখানে ডিরেক্টলি আয়রনটা পেয়ে গেছি। ওকে, আমরা হচ্ছে এখান থেকে এটা সি বাইর করে আমরা অ্যান্সার বাইর করলাম। দেন হচ্ছে আমরা দেখি টু এনকারেজ, টু ফ্রম, টু এনকারেজ উৎসাহিত করে, কি উৎসাহিত করে, স্টিমিউলেট উৎসাহিত, উদ্দীপনা, দ্য গ্রোথ অফ এলেগ, কি এলেক বাড়ানো, বাড়াতে উদ্দীপনা বা উৎসাহ করে, সে এই হচ্ছে এলেক। এখানে অ্যান্সার হবে এলেক। 32 নম্বর অ্যান্সার হচ্ছে এলেক, ঠিক আছে। স্টিমুলেট যে কথা, এনকারেজ সেম জিনিস, উৎসাহিত করে। আর এখানে আমাদের
কিওয়ার্ড গুলো যেখানেই থাকবে আমাদের অ্যান্সার সেখানেই থাকবে। তারপর হচ্ছে আমরা এইটা দেখি যে টু ক্রিয়েট দ্যাট উড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ। সো আলো কমায়, টু ক্রিয়েট হচ্ছে কিওয়ার্ড, যেহেতু হচ্ছে আমরা এখান থেকে এটা নেই। সো স্প্রেস, রিজলভ স্প্রেস অ্যান্ড হচ্ছে রিডিউসিং দ্য রিডিউসিং অ্যামাউন্ট দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ। সো এখান থেকে হচ্ছে এটা পাচ্ছে যে ডি এর মধ্যে এখানেই এরিসোল স্প্রেস, এরিসোল স্প্রেস। সো এখান থেকে হচ্ছে গ্রামার ফলো করলে নাউন দরকার, বিকজ টু ক্রিয়েট এ, দ্যাট দ্যাট একটা নাউন দরকার। সো দ্যাট দিয়ে হচ্ছে আলাদা শব্দ শব্দ অ্যাড করা হয়েছে বা এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। সেন্টেন্স, ওকে, আমরা হচ্ছে এখান থেকে টু ক্রিয়েট কি তৈরি করে, বা টু ক্রিয়েট this would involve using sulfur or hydrogen sulfide aerosols. Sulfur dioxide would form clouds which কোনটি ক্লাউডস যেটি ইন টার্ন লিড টু গ্লোবাল ডিমিনিং। কি করতেছে, যেটা হচ্ছে গ্লোবাল ডিমিনিং করে দেয়। দ্যাট মিনস আমাদের হচ্ছে গ্লোবাল মানে আর্থ রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং, সেটা হচ্ছে এই যে এইখানে। সো গ্লোবাল ডিমিনিং অ্যান্ড লিড টু গ্লোবাল ডিমিনিং। আর দ্যাট উড মানে কোনটি, দ্যাট মানে কোনটি, অর্থাৎ এখানে যেটা আছে দ্যাট উড যেটা কি করে রিডিউস করে, যেটা কমায়। আর এখান থেকে বলা হচ্ছে যে ফ্রম ক্লাউডস, যেটা হুইচ উড মানে কি, হুইচ মানে কি ক্লাউডস কে বোঝাচ্ছে। তো আমাদের এখানে দ্যাট মানে কাকে বোঝাচ্ছে, এই শব্দকে বোঝাচ্ছে। তো এখানে যেভাবে কথা বলছে তো এখানেও সেম কথা বলা হচ্ছে। সো দ্যাট মিনস এখানে ক্লাউডস। দেন ফিক্স স্ট্রং গ্রিনল্যান্ড আইস শিটস, এখানে হচ্ছে দুইটা কিওয়ার্ড। এখান থেকে হচ্ছে ফিক্স স্ট্রং এবং গ্রিনল্যান্ড আইস আইস শিটস। আমরা হচ্ছে এখান থেকে যদি দেখি এটা হচ্ছে গ্রিনল্যান্ড, আইস শিটস অফ গ্রিনল্যান্ড, এখানে হচ্ছে এটা মেইন কিওয়ার্ড। অ্যান্ড রিইনফোর্সড হাই টেনশন কেবলস, হাই টেনশন, এই যে রিইনফোর্সড হাই টেনশন মানে হলো যে ফিক্স স্ট্রং, স্ট্রং হাই টেনশন রিইনফোর্সড স্ট্রং, অর্থাৎ কি ফিক্স স্ট্রং কেবলস। আমাদের অ্যান্সার হচ্ছে কেবলস। স্ট্রং মানে কি হাই টেনশন, রিইনফোর্সড ফিক্সড। তো এখানে হচ্ছে কেবলস হচ্ছে অ্যান্সার। দেন 35 টু অ্যালাউ, এটা হচ্ছে কি অ্যালাউ, টু অ্যালাউ দ্য রিফ্লেক্ট রেডিয়েশন উইন্টার অ্যান্ড রাশিয়ান আর্কটিক। সো এটার অ্যান্সার রাশিয়ান আর্কটিক। এখানে এখান থেকে শুরু হয়েছে, দেন রেডিয়েশন এখানে এনাবলিং রেডিয়েশন বাই স্নো। এখান থেকে হচ্ছে টু অ্যালাউ, কি অ্যালাউ করে, বাই স্নো। enabling মানে কি অ্যালাউ, সো অ্যালাউ দ্য স্নো। আমাদের অ্যান্সার হচ্ছে স্নো। enabling মানে হচ্ছে অ্যালাউ, রিফ্লেক্ট রেডিয়েশন এখানে ডিরেক্টলি দেওয়া আছে রেডিয়েশন রিফ্লেক্টেড। দেওয়া হচ্ছে 36 চেঞ্জ দ্য ডিরেকশন, মানে পথ, ডিরেকশন মানে দিক নির্দেশনা বা চেঞ্জ পরিবর্তন করে, চেঞ্জ টু ব্রিং মোর কোল্ড ওয়াটার ইনটু আইস ফর্মিং এরিয়াস। এখান থেকে যদি রিরুটিং, রিরুট মানে কি চেঞ্জ দ্য ডিরেকশন, অর্থাৎ রিরুটিং, কি রিরুটিং করে, রিভার্স নদী, টু ইনক্রিজ কোল্ড ওয়াটার, এই যে বিং মোর কোল্ড ওয়াটার, ইনক্রিজ বিং মোর মানে কি ইনক্রিজ, ইনক্রিজ কোল্ড ওয়াটার। সো এখানে অ্যান্সার হচ্ছে রিভার্স, চেঞ্জ দ্য ডিরেকশন, অর্থাৎ ডিরেকশন চেঞ্জ করে নদী, রিভার্স। ধ্যান হলো 37।
এখন হচ্ছে নেম ম্যাচিং করতে হবে, যে নেম ম্যাচিং যে কোন সায়েন্টিস্ট কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা নিয়ে হচ্ছে আমরা এখন দেখবো। সাথে আমরা হচ্ছে এখানে হচ্ছে চারজন সায়েন্টিস্টের নাম আছে। প্রথম হচ্ছে আপনারা সায়েন্টিস্ট নাম খুঁজে বের করবেন। সায়েন্টিস্ট নাম খুঁজে বের করার পরে কে কোনটা বলছে সেটা বের করবেন, তাহলে হচ্ছে আপনার জন্য অ্যান্সারটা খুঁজে বের করা সহজ হয়ে যাবে। কিন্তু যদি হচ্ছে আপনি ডিরেক্টলি কোশ্চেন দেখে আনসার খোঁজার চেষ্টা করেন, তাহলে হচ্ছে আপনার জন্য এটা অ্যান্সার অনেক হার্ড হয়ে যাবে, এবং কি আপনার জন্য মানে আপনি অনেক সময় স্পেন্ড করবেন। সো এই কারণে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো যে নাম দেখে দেখে আগে হচ্ছে আপনাকে অ্যান্সার করতে হবে, মানে কিওয়ার্ড খুঁজতে হবে, দেন কোন সায়েন্টিস্ট কি বলছে সেটা আপনি পরে দেখবেন। যেমন আমি হচ্ছে 37 নম্বরটা হচ্ছে আমরা প্যাসেজে গিয়ে আমরা ইন নাম্বারে দেখতে পারবো। ইন নাম্বার হচ্ছে এই যে ডক্টর ফিল হচ্ছে 2 নম্বরে আছে। উনি হচ্ছে এই যে জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং, এই প্রজেক্টটা দ্য ইফেক্ট অফ জিও ইঞ্জিনিয়ারিং মে বি নট সরি মে নট বি লং লাস্টিং। সো এটা হচ্ছে লং লাস্টিং মানে বেশি দিন যাবে না এটার ইফেক্টটা। সো এটা হচ্ছে আমরা যদি এখানে যাই যে ডক্টর ফিল, আমরা যদি এখানে দেখি, আই থিঙ্ক all of us agree that if we were to end engineering on a given day, the planet would return to its pre-engineered condition very rapidly, খুব দ্রুত, ঠিক আছে। সো কন্ডিশন very rapidly pre-engineered, আর এটা কি নট লং লাস্টিং, সো বেশি দ্রুত মানে বেশি দিন না বা বেশি লং না। এখানে কি বলা হয়েছে রেপিডলি, আমরা এটা দিয়েও বুঝতে পারি যে আমাদের এখানে এটা নিয়ে আলোচনা আলোচনা করা হয়েছে। সো এখানে মেইন জিনিস সেটা হলো যে ওয়ার্ডটা প্যারাফিস করবে, সো আপনাকে মিনিংটা মেইন বুঝতে হবে। সো রিডিং এর মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে একটা পড়া একটা মানে কোশ্চেন পড়বেন বা একটা ওয়ার্ড পড়বেন, একটা সেন্টেন্স পড়বেন, সেটা আপনার মিনিংটা বুঝতে হবে। যদি হচ্ছে আপনি মিনিংটা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য অ্যান্সার করা সহজ হয়ে যাবে। এই হচ্ছে ডক্টর ফিল সেটা নিয়ে আলোচনা করছে। দেন আমরা যদি 38-এ যাই, জিও ইঞ্জিনিয়ারিং ইজ এ টপিক অর্থ এক্সপ্লোরিং। সো আমরা হচ্ছে এটা দেখবো হচ্ছে প্যাসেজ এইচে গেলে আমরা হচ্ছে এটার বিষয়ে আমরা দেখতে পারবো। তো আমরা হচ্ছে এখানে পাচ্ছি যে এই টপিক অর্থ, সো এটা হচ্ছে একটা মূল্যবান একটা বিষয়। এটা নিয়ে হচ্ছে যদি আমরা এখানে পড়ি তাহলে হচ্ছে আমরা ডিটেলস বুঝতে পারবো। হিউম্যান, এই যে এটা কি বলছে ডক্টর, এই যে মার্টিন, এই যে ডক্টর মার্টিন, অ্যাকর্ডিং টু মার্টিনের মতে যে হিউম্যান ইন্ট্রোডিউসড ক্লাইমেট, অর্থাৎ মানুষ হচ্ছে ক্লাইমেটের সাথে পরিচিত, ইন্ট্রোডিউসড হ্যাজ ব্রট হিউম্যানিটি টু এ পজিশন, এমন একটা পর্যায়ে নিয়ে আসছে হোয়ার উই উড নট এক্সক্লুড থিঙ্কিং, মানে আমরা চিন্তা বাদ দিতে পারবো না। সো আমরা চিন্তাটা বাদ দিতে পারবো না চাইলেও, মানে চিন্তাটা বাদ দেওয়া উচিত হবে না, শুড নট এক্সক্লুড থিঙ্কিং থ্রোলি অ্যাবাউট দিস টপিক, ইট ইস পসিবিলিটি, এটা যে সম্ভাবনাময়। সো এগুলো কিন্তু আমরা এক্সক্লুড থিঙ্কিং, সো আমরা বা আমাদের বাদ দেওয়া উচিত নয়। সো এটা কি মূল্যবান বোঝাচ্ছে। তো দ্যাট মিনস এটাও বোঝাচ্ছে কি একটা মূল্যবান একটা টপিক, জিও ইঞ্জিনিয়ারিং। সো আমাদের হচ্ছে এখানে এটা হচ্ছে ডি, মার্টিন বলছে। আর এটা হলো যে ডক্টর ফিল, এটা হচ্ছে ডক্টর ফিল বলছে বি। এখানে অবশ্যই আপনারা ফলো করবেন যে আমাদের যেটা অ্যান্সার সেটা আমরা লিখবো, এ বি সি লিখবো। বাট যদি এখানে হচ্ছে আপনি বি এর পরিবর্তে ডক্টর ফিল লিখেন তাহলে হচ্ছে রং, ঠিক আছে, আপনি নাম্বার পাবেন না। মাথায় রাখবেন আমরা হচ্ছে জাস্ট এবিসি লিখবো। আসলে এরকম ভুল অনেকে করেন, দ্যাটস ওয়াই এই সামান্য কোশ্চেন বা সামান্য বিষয়গুলো নিয়ে বলতে হয়, বিকজ আপনি এই ভুলগুলা করেন, যারা একবার নতুন আছে তাদের মানে তারা আর কি এই ভুলগুলা করে। যারা হচ্ছে বস লেভেল তারা তো চান। এখন দেখেন 39 নাম্বারটা আমরা পড়ি যে ইট মে বি নেসেসারি টু লিমিট এফেক্টিভনেস জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, ইট মে বি নেসেসারি টু লিমিট করা এফেক্টিভনেস জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। আমরা হচ্ছে এই বিষয়টা হচ্ছে পাবো হচ্ছে আমরা আহ জিতে গেলে হচ্ছে আমরা এখানে পাবো। জিতে কে বলছে, এই যে হান্ট সেস, এই যে ডান হান্ট, এই যে
To avoid such a scenario, Hunt says, the angle projects would have to operate at half strength. হাফ স্ট্রেংথ মানে কি? হাফ স্ট্রেংথ মানে হলো যে এখান থেকে টু লিমিট এফেক্টিভনেস, মানে কি এটা পূর্ণ শক্তি নাই বা হচ্ছে আহ শক্তি কমায় ফেলছে, অর্থাৎ এটা কার্যকারিতা টু লিমিট করে ফেলছে। তো আমরা হচ্ছে এটা দিয়ে বুঝতে পারি যে এই মেইন যে বিষয়টা আছে এটা নিয়ে তো এখানে কথা বলতেছে ওরা। অল অফ হুইচ reinforces his view they are the best options to avoid the need for go engineering altogether. So এই যে 39 নম্বর বিষয়টা আছে এটা হচ্ছে যে এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। আমরা যেটা পাচ্ছি হচ্ছে কি বলতেছে, এই যে নেসেসারি, নিড বি নেসেসারি, এই যে টু অ্যাভয়েড দ্য নিড টু পারফর্ম নেসেসারি। সো আমরা হচ্ছে এটা এখানে পাচ্ছি আর কি। ওকে ফাইন, যাই হোক আমরা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে কি বলতেছে, হান্ট। হান্ট কত নাম্বার? হান্ট হচ্ছে সি, আমাদের অ্যান্সার হচ্ছে সি। আমাদের মেইন টপিকটা বুঝতে হবে কি বলছে সেটা। সো এটা নিয়ে কথা বলতেছে ডক্টর হান্ট, মানে ডক্টর না, শুধু হান্ট। শুধু, আচ্ছা, শুধু হান্ট। তারপর হচ্ছে আমরা লাস্ট 40 নম্বর যদি আমরা দেখি, রিসার্চ ইন্টু নন ফসিল বেসড ফুয়েলস ক্যান নট বি রিপ্লেসড বাই জিও ইঞ্জিনিয়ারিং। সো এটা ফসিল নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা হচ্ছে আমরা 3 নম্বরে গেলে আমরা পাবো যে অ্যাঞ্জেল সেস, Angel says that his plan no substitute for developing renewable energy. Renewable energy to only permanent solution. এই যে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এই আলোচনা করা হচ্ছে নন ফসিল বেসড ফুয়েলস, অর্থাৎ ফসিল নিয়ে কিছু একটা ফসিল ফুয়েল নিয়ে আলোচনা করা হচ্ছে। ক্যান নট বি রিপ্লেসড, নো সাবস্টিটিউট। ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে কথাগুলো আছে আমরা হচ্ছে এই কথাগুলো আমরা কি বলতেছি, অ্যাঞ্জেল বলতেছি। এই হচ্ছে আমাদের রগার অ্যাঞ্জেল। সো 40 নম্বরটা হচ্ছে এই। সো আমাদের অল কোশ্চেনের যে মেইন ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের মেইন কিওয়ার্ডটা বুঝতে হবে। যদি হচ্ছে মেইন কিওয়ার্ডটা বুঝে আমরা অ্যান্সার করতে পারি, আই থিঙ্ক আমরা অল কোশ্চেন খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো।